আবারও চলে এসেছি আমাদের স্বপ্নের বাংলোর সামনে। ইতিমধ্যে তোমরা এত ভালোবাসা দিয়েছো আমাদের বাংলোটা, তার জন্য আবারও চলে এলাম তোমাদের সাথে দেখানোর জন্য যে বাংলোর কাজ কত দূর হলো। তো চলো। বাট দেখো, এখন যখন হোয়াইট কালারটা হওয়ার পরে কিন্তু খারাপ লাগছে না। আজকে আমরা মন থেকে ডিসিশন নিয়ে এসেছিলাম যে এই গেটটা রাখবো না, তাই না? হ্যাঁ, আমরা ভেবেছিলাম যে এই গেটটা রাখবো না, আমরা মানে এখানে অন্য কিছু একটা ভেঙে ব্যবস্থা দেবো করবো। ভেবেছিলাম আমরা। কিন্তু দেখো হোয়াইট কালারটা হওয়ার পর কত সুন্দর লাগছে। হ্যাঁ, এবার তোমরাই বলো ভালো লাগছে কিনা। এই যে এই হচ্ছে একটা গেট, এখান থেকে সবাই ঢুকবে, মানুষজন সবাই এখান থেকে ঢুকবে। এবং এই দিকে একটা গেট, এখান থেকে হচ্ছে সবাই যারা গাড়ি নিয়ে ঢুকবে, ওখানে গাড়ি পার্কিং এর রাস্তাটা রয়েছে, দেখো ওখানে গাড়ি পার্কিং এর রাস্তাটা রয়েছে এখানে। এখান থেকে গাড়ি নিয়ে যারা ঢুকবে তারা এখান থেকে ঢুকবে, এবং যারা পায়ে হেঁটে ঢুকবে তারা ওখান থেকে ঢুকবে। এখানে কিন্তু লাইটিং হবে, প্রত্যেক কটা এই যে পিলারের মাথায় কিন্তু লাইট থাকবে। এই যে এইখানে হচ্ছে ঢুকতেই রয়েছে দুই দিকে এরকম গাছের ব্যবস্থা, মানে এই যে এখানটাই হবে এক সারি, এখানটাই হবে এক সারি গাছ, এবং এইদিকেও রয়েছে এইদিকে হবে হচ্ছে এই যে প্রথমটাই হবে গাছ, আর এইটা হচ্ছে Fountain ফাউন্টেন। হোক কেউ বা করতে চাইলে ফাউন্টেন, আর হ্যাঁ। যদি কেউ গাছ শুধু লাগাতে চায়, কারণ ফাউন্টেনের মুশকিলটা যেটা হয়, হ্যাঁ। ফাউন্টেনের কি অনেক মেনটেনেন্স থাকে। হ্যাঁ হ্যাঁ তো সেই জন্য অনেকে ওই মেনটেনেন্স চার্জটার জন্য কি করে যে ওটা করতে চায় না, গাছই করে। বাট আমরা এটা ফাউন্টেন করার কথা ভাবছি, কারণ মানে ফাউন্টেনের থেকে ভালো কিছু এইখানে আর কি হতে ভালো পারে না। লাগবে না, কেমন হবে যদি ফাউন্টেন হয় তোমরা অবশ্যই জানিও কিন্তু। তো যাই হোক, এবার এখান থেকে ঢুকবো। ঢুকলেই এই দেখো এই যে সিঁড়ি, এটা কিন্তু ব্ল্যাক নয়, এটা কিন্তু ব্লু কালারের টাইলস। এই যে টাইলস বলছি মানে গ্রানাইট, একদম কিন্তু গ্রানাইট দিয়ে করা। তার উপরেই এখানে দেখো জায়গাটা, মানে ওখানটা পুরো আলাদা, এখান থেকে পুরো আলাদা, এই যে পুরো আলাদা। তো এই যে এই হচ্ছে সিঁড়ি দিয়ে উঠেই মেন এন্ট্রান্স। মানে সামনের এই প্যাসেজটা অনেক বড়, এই যে বড় আর এখান সুন্দর। থেকে অতদূর পর্যন্ত যে ফাঁকা জায়গাটা পাওয়া হ্যাঁ। যাচ্ছে, অনেকটা মানে মানে ভালো এই ব্যাপারটা। না এখানটা ইয়ে হবে, এই যে ঘুরিয়ে এখানটাই রেলিং হবে। না না, সেটা অতটা উঁচু হবে না। না না এত উঁচু নয়, এই হ্যাঁ, হাইট কম। হাইট আমি সেটা বলছিলাম, বলছি লম্বায় যে প্যাসেজটা অনেক বড়। হ্যাঁ, মানে অনেকটা বড়। কারণ এই দেখো এই দিকেও রয়েছে এই যে ফুল গাছের রাখার জায়গা, এদিকেও রয়েছে অনেকটা ফুল গাছের জায়গা। মানে এক একটা রেলিং এ 9 করে 1 2 3 6খানা করে গাছ বসানো যাবে। তো চলো ভেতরে যাই, এবার তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। ভেতরে নিয়ে যাওয়ার আগে দেখাবো, এই দেখো এইখানে রয়েছে একটা জানলা, এইখানে রয়েছে একটা জানলা। এখানে ড্রয়িং রুম, এইটা হবে হচ্ছে সুন্দর একটা ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমে রয়েছে হচ্ছে এই যে টিভি ক্যাবিনেট, টিভি ক্যাবিনেটের সাথে আবার ওই পাশে রয়েছে শোপিস রাখার জন্য সুন্দর জায়গা। হ্যাঁ, এটা হচ্ছে ড্রয়িং রুম। আর ড্রয়িং রুম থেকে একটু বেরিয়ে সেটা অনেক দিনের আমাদের মানে স্বপ্ন ছিল, ড্রয়িং আর ডাইনিংটা আলাদা হবে। আমরা মানে যখন ফ্ল্যাট নিয়েছিলাম আমরাও চেয়েছিলাম ড্রয়িং ডাইনিংটা একটু আলাদা করতে। তো ফ্ল্যাটের জায়গাটা একটু ছোট ছিল বলে আমরা ডাইনিংটাকে বেশি বড় রাখতে পারিনি, ওরকম ভাবেই করতে হচ্ছে। ফ্ল্যাটের রুম টুর এখনো তোমাদের দিতে পারিনি, কিন্তু দেখো তার আগেই বাংলো দিয়ে দিচ্ছি। তো চলো দেখাচ্ছি। এইখান থেকে বেরিয়ে এসে এখানে হচ্ছে রয়েছে সুন্দর এরকম ডাইনিং এর জায়গা। এখানটায় ডাইনিং এর ব্যবস্থা হবে, এবং ডাইনিং এর নিচে ওইদিকে রয়েছে সিঁড়িঘর। সিঁড়ির তলাটায় ওখানটায় সুন্দর একটা ডিজাইন করা হবে। এবং ডাইনিং থেকে ঢুকেই এখানে রয়েছে হচ্ছে রান্নাঘর, এবং রান্নাঘরেও দেখো কত বড় একটা জানলা, কত বড় একটা জানালা। এবার এখানটাই রয়েছে এত বড় জায়গা, এবং এখানটায় রয়েছে এত বড় জায়গা, মানে এখানে চাইলেও গ্যাস সেট করা যেতে পারে, এখানে চাইলেও গ্যাস সেট করা যেতে পারে, যে যেরকম ভাবে পছন্দ করবে। তো এই রান্নাঘর থেকে বেরিয়েই রয়েছে, রান্নাঘরের একদম পাশেই রয়েছে হচ্ছে বাথরুম। ওয়াশরুম থেকে এগিয়েই রয়েছে হচ্ছে এইদিকে এই যে সুন্দর একটা বেডরুম। এই যে বেডরুমের এখানে রয়েছে একটা জানালা, আবার এইদিকে রয়েছে এই দেখো এখানে রয়েছে একটা বড় জানালা, এবং এইদিকে বা সাইডে রয়েছে হচ্ছে একটা টিভি ক্যাবিনেট। এই যে একদম বা সাইডেই রয়েছে একটা টিভি ক্যাবিনেট। তো চলো এখান থেকে বেরোনোর পর কি আছে চলো তোমাদেরকে দেখাই। সমস্ত আমাদের দরজা চলে এসছে, জানালার ফ্রেম চলে এসছে, এবং এইগুলো কিন্তু সমস্ত সেগুন কাঠ। আর তোমাদেরকে বারবার বলছি যে আমরা এই বাংলোটা কিন্তু পুরোপুরি, তোমরা অনেকেই বাজেটটা জানতে চাইবে, বাজেটটা আমি লাস্টে বলে দিচ্ছি কত পড়ছে। এই যে সেগুন কাঠ, এই যে সমস্ত ইন্টেরিয়ার এবং টাইলস থেকে শুরু করে ইলেকট্রিকের লাইন থেকে শুরু করে জলের সমস্ত কিছু হচ্ছে যে বাজেটটা তার মধ্যে ইনক্লুডেড। তো চলো এখান থেকে সিঁড়ি দিয়ে উঠছি, এখানে সুন্দর হচ্ছে রেলিং হয়ে যাবে। যারা যারা আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য দেখাচ্ছি, আর আগের ভিডিও যারা দেখেছে তারা তো প্রচন্ড ভালোবাসা দিয়েছে। এইখানে দেখো রয়েছে এই যে কাঠের ফ্রেম পড়ে গেছে, আগের দিন কাঠের ফ্রেম গুলো ছিল না। তো এই যে এখানে সুন্দরভাবে পালিশ হয়ে গেছে, একদম পলিশ করা হয়ে গেছে কাঠের ফ্রেম। এগুলো কিন্তু সেগুন কাঠ, একদম সুন্দরভাবে এখানে বসে গেছে। এবার এর মাঝখান থেকে হচ্ছে কাঁচ বসবে, এর মাঝখান থেকে কাঁচ হবে। এখানেও ঠিক এরকম বক্স কাঠের ফ্রেম, এবং ফ্রেমগুলো কি সুন্দরভাবে বসানো দেখো, উঠে আসলে বুঝতে পারবে স্বর্ণ। এই যে ফ্রেমটা রয়েছে হচ্ছে এইভাবে একটা পার্ট বসানো, মাঝখানটায় যেহেতু বিম পড়েছে আবার উপর পার্টটা বসানো, এই ব্রেকটার জন্য আরো বেশি ভালো লাগছে। এবং ওখানেও তাই, এই যে পুরোটা হওয়ার পর মাঝখানে একটা ব্রেক, আবার উপর থেকে ওরকম। আর এখান থেকে হচ্ছে একটা ঝুমার ঝুলবে, ঝুমার মানে হচ্ছে বলো ঝাড়বাতি, ঝাড়বাতি এখান থেকে লম্বা হয়ে নিচে ঝুলবে।
এখান থেকে এরকম সুন্দরভাবে রেলিং যাবে এবং এই রেলিং থেকে এরকম নিচটা দেখা যাবে হেলান দিয়ে। তো চলো, এখানেও একটা জায়গা আছে, কেউ চাইলে এখানেও একটা সুন্দর বসার জায়গা চাইলেই করতে পারে, আর না চাইলেও নাও করতে পারে। আমরা কি করব এখন বলছি না, তোমাদের পরে বলবো। এইখানে রয়েছে হচ্ছে একটা রুম করা, এটা নয় ওয়াশরুম করা যাবে, নয় একটা নিরামিষ কিচেন করা যাবে, নালা ঠাকুর ঘর করা যাবে, যে যেটা ভালো মনে করবে সেটা করবে। বাট আমরা কি করব এখনো আমরা নিজেরাই এটা ডিসিশন নিয়ে পারিনি, কারণ আগেরবার যখন ভিডিওটা আপলোড করেছিলাম তোমরা অনেকেই বলেছিলে যে পূজা বাংলোটা ভীষণ সুন্দর, কিন্তু ঠাকুর ঘর কোথায়, একটাও তো ঠাকুর ঘর নেই। তো সেটা কথা ঠিকই তোমরা বলেছো, একদম কথা তোমরা একদম ভীষণ ভালো একটা কথা বলেছো। তো সেই জন্যই আমরা এই ডিসিশনটা নিয়েছি, ঠাকুর ঘর চাইলে আমরা ওটা করে দিতে পারি। ওখান থেকে ঢোকার পরেই এখানে রয়েছে আরো একটা বেডরুম, এটা কিন্তু 3 BHK, 3টে বেডরুম, 2টো ওয়াশরুম রয়েছে, এবং এই বেডরুমটার সাথেই রয়েছে হচ্ছে একটা অ্যাটাচড ওয়াশরুম। এটা হচ্ছে একটা অ্যাটাচড ওয়াশরুম, এবং রয়েছে হচ্ছে এই যে এইখানে রয়েছে এরকম সুন্দর একটা বড় একটা জানালা, যেটা কিনা স্লাইডিং একদম জানালা হবে কাঠের ফ্রেম দিয়ে। তো যে চাইবে এটাকে খুলে একদম এখানে এসে সুন্দরভাবে ব্যালকনিতে দাঁড়িয়ে পুরো চারিদিকটা দেখতে পারবে। দেখো, এখানে দাঁড়ালে পুরো প্রজেক্টটাকে দেখা যাবে, কারণ এইটা হচ্ছে একদম গেটের পরের প্রজেক্টটাই হচ্ছে এটা, মানে গেট দিয়ে ঢুকে প্রথমে এটা হচ্ছে স্কুল, তারপরে প্রজেক্টটাই হচ্ছে এটা। তো এই যে এখানে হচ্ছে সুন্দর করে আমরা এসে দাঁড়িয়ে পড়তে পারবো। পড়ার পর এইবার যখন মনে হবে যে বৃষ্টি, স্বর্ণ খাটে বসে বসে বৃষ্টি দেখবে, তা তো ওটাই তো সবথেকে বেশি মজা। স্বর্ণ একটু খাটে বসে বসে বৃষ্টি দেখতে পছন্দ করে। আমি এখনো ফ্ল্যাটে ব্যালকনিতে বসে বসে বৃষ্টি হলে দরজা খুলে দিয়ে বসে থাকি। তো এখানে খাটে বসে একদম বৃষ্টি দেখার আদর্শ জায়গা। এখানে সুন্দর করে রেলিং হয়ে যাবে, কিন্তু টিভি ক্যাবিনেট রয়েছে, এই যে এখানে একটা টিভি ক্যাবিনেট রয়েছে, এবং ওইখানে দেখো একটা এই যে ওয়ার্ড্রপ রয়েছে। অ্যাকচুয়ালি মানে এখানে এই আলমারিটা একটু ছোট করা হয়েছে, কারণ পাশের রুমের আলমারিটা বড়। এই যে ছোট্ট একটা এখানে আলমারি করা হয়েছে, রুমটা একটু বড় রাখা হয়েছে। পাশেই রয়েছে, একদম গায়েই রয়েছে আরেকটা বেডরুম। রুমগুলো কিন্তু যথেষ্ট বড়। এই রুমে রয়েছে হচ্ছে ঢুকেই এই যে ডান সাইডে পড়ছে একটা ছোট্ট টিভি ক্যাবিনেট। এই টিভি ক্যাবিনেটটা ছোট্ট করে করা হয়েছে, কারণ নাহলে সব ঘর একই রকম হয়ে যাচ্ছিল। এবং এইখানে রয়েছে হচ্ছে একটা ড্রেসিং টেবিল, এটা রয়েছে ড্রেসিং টেবিল, এখানে বসার জায়গা রয়েছে, এটা বার করে বসা যাবে। এবং এখানে রয়েছে ড্রয়ার সিস্টেম করা, আর এটাকেও খোলা যাবে, এটা যেহেতু এখন টেস্টিং করা রয়েছে আমি খুলছি না। আর এই যে রয়েছে হচ্ছে একটা আলমারি, এই যে এই একটা ক্যাবিনেট, এই দেখো এই যে একটা ক্যাবিনেট, এই যে 3 পাল্লার, এই যে একটা ক্যাবিনেট, এবং এই দেখো এই যে আরেকটা, দেখেছো পুরো ভেতরটা একদম সুন্দর করে এখানে শাড়ি ঝুলিয়ে রাখতে পারবে, এবং নিচে যার যার ড্রেস পত্র ঝুলিয়ে রাখতে পারবে। আরো একটা ব্যালকনি, এই যে আবার একটা সুন্দর ব্যালকনি। এই যে ব্যালকনি, এখানে এখনো রেলিং লাগানো হয়নি, এবং এই টাইলস গুলো নিয়ে না বললেই নয়, পুরো বিল্ডিংটা কিন্তু এই যে এই টাইলস দিয়ে তৈরি। পুরো বিল্ডিং এর বাইরে কিন্তু কোনো কালার করার কোনো ঝামেলা নেই, পুরো এরকম টাইলস রয়েছে। এইবার তোমরা অনেকেই জানতে চাইবে এটার প্রাইস কি আছে। এই বিল্ডিংটার প্রাইস পড়েছে আমাদের 45 lakhs, উইথ হচ্ছে পুরো একদম রেডিমেড হাতে আমাদেরকে দিয়ে দেবে। সমস্ত কিছু রেডি করে, তোমাদের যে বললাম কোথায় গাছ হবে, কোথায় লাইট হবে, সমস্ত কিছু রেডি করে একদম রেডি মেড, আমি চাবিটা নেব, ঘরে ঢুকে থাকবো। খাট থেকে শুরু করে সমস্ত কিছু ওরা বানিয়ে দেবে এই 45 lakhs এর মধ্যেই কিন্তু। তো যাই হোক, এই হচ্ছে মানে তোমরা বারবার জিজ্ঞাসা করছিলে যে বাংলোটা কোথায় নিয়েছো। বাংলোটা নিয়েছি হচ্ছে জোকা, একদম জোকা মেট্রো স্টেশন থেকে জাস্ট 10 মিনিট দূরে। জোকা একদম স্বামী নারায়ণম যে মন্দিরটা রয়েছে, মন্দির থেকে জাস্ট 7 মিনিট ভেতরে, একদম ভেতরেই এটা রয়েছে ভাষা ইকো ভিলেজ। ভাষা ইকো ভিলেজের নাম তোমরা ইতিমধ্যেই শুনে নিয়েছো, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি। তোমাদের যদি মনে হয় তোমরা আশেপাশে এখানে জমি কিনবে, জমি কিন্তু ইএমআই এর ব্যবস্থা আছে। এই দেখো পাশে প্রচুর বিশাল বড় এরিয়া নিয়ে বাংলো প্রজেক্ট হচ্ছে, বিশাল বড় এরিয়া নিয়ে এখানে বাংলো হচ্ছে এবং ফ্ল্যাট হচ্ছে, এবং যে যার মতন বাড়িও বানাতে পারবে। তোমার ধরো মনে হলো এই বাংলোটা তোমার পছন্দ নয়, তুমি তোমার মতন করে বানাবে, এখানে সেই ব্যবস্থাও আছে। তো তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলো। 45 লাখের কমেও যদি মনে করো যে তোমরা বাংলো বানাতে চাও, 25 লাখে বাংলো বানাতে চাও, 25 লাখেও বাংলো বানিয়ে দিতে পারবে। শুধু তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ওদের সাথে একবার যোগাযোগ করে নিও, কারণ তোমরা যে যেরকম ভাবে চাইবে কাস্টমাইজ করিয়ে নিতে পারবে এখানে। এবং এখানে জমি এবং এই বাংলো কিন্তু সমস্তটাই ইএমআই এর ব্যবস্থা রয়েছে। তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। যাদের যাদের ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা মনে করছো আমার আশেপাশেই বাংলো কিন্তু ঝটপট কিনে নাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে।